যেটা প্রকৃতির থাকে, যেটা নতুন মানে ইনটেক গাছ থেকে কাটার এক স্বাদ, আর মনে করো যে বাসিয়া আর এক স্বাদ, বোঝেন নাই হিসাবটা। এখন তো টাটকা টাটকা তরমুজ সেই স্বাদ, সুন্দর লাগতেছে, অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর তরমুজ। জমিটা আমরা পড়ি আছে এগুলো বালুচরের মধ্যে কাউকে টাকা ঢুকে দেওয়া লাগে না। বালুচরতে আমরা নতুন প্রদর্শনী পলট আনার কারণে কাউকে টাকা দেওয়া কেউ চায়ও না বা নেয়ও না। আসলে একটা তরমুজ খাওয়ার দেই, এতটুকুই শান্তি তারা। এবারে দাম কম, আকাশের অবস্থা খারাপের জন্য মানুষের তরমুজ খায় না। ঠান্ডা জিনিস ঠান্ডা দিনে খায় না, গরম হলে তাহলে খাইতো, দাম একটু ভালো পাইতাম, তাহলে একটু ব্যবসার আশা করা যেত। এখন সেটা নাই। আর বৃষ্টি হওয়ার কারণে ডাল ডুল মরি যাওয়ার কারণে এখন আমাদের লসের ভাবত পড়ে যাওয়া নাচ্ছি। বিঘে 70-80 মন পর্যন্ত নামে। খরচা হয় মনে করো 20,000-25,000 টাকা বিঘে প্রতি। এই বছরে ফলনও কম, দামও কম, মানে তাতে ভালো একটা লাভজনক হবে না। কৃষি বিভাগ আমাদের যা সাহায্য করা মোটামুটি সাহায্য করে। সার কীটনাশক দেয় না, কীটনাশক হালকা দেয়, এমনিতে যা পরামর্শ দেওয়ার তা পরামর্শ দেয়। মাল আছে কিন্তু বিক্রি করে বানাচ্ছি না। আগামীতে দেখি যদি আরো বাঁচি থাকি, আগামীতে আরো বেশি করার চিন্তা ভাবনা করবো। এই ব্যবসা লস হলে তো লাভ করা লাগবে, যেখানেই লাভ সেখানেই লস। সুন্দরগঞ্জ কাপাসী ইউনিয়ন বাদামের চর, এখানে 100 বিঘা জমি চাষ করতে তরমুজ করা হয়েছে। আমাদের এখানে 50 বিঘা আর ওই সাইডে 50 বিঘা আছে। আমরা দাম ঠিক মতো পাচ্ছি না। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। দাম একটু বেরকা হালকা, আমাদের লস হয়ে যাবে এই বেরকা। আকাশ ড্যাম, আকাশ ঠিক মতো রোদ যাইতেছে না, তার কারণে একটু বাজারটা হালকা, তার কারণে আমাদেরকে এবার লসই হইতে হইব। এবারকা চৈত মাস থেকে তোলা শুরু করছি, আরো বৈশাখ মাসের প্রথম পর্যন্ত তোলা চলবে, তারপর মাল শেষ। তরমুজ আল্লাহর রহমত যাইছে মোটামুটি হয়েছে, কিন্তু ওই যে আবহাওয়ার কারণে দাম পাইনি এবারকার। চর এলাকায় তরমুজ আবাদ হয়, ওখানে সুস্বাদু তরমুজ এবং টাটকা। এই জন্য আমি ওখান থেকে আসলাম, আসে জমি থেকে তরমুজ উড়াইলাম, উড়িয়ে কাটলাম, নিজে খাইলাম, অনেক সুস্বাদু। এবং এখান থেকে যদি কাল এরকম আবাদ যদি কাল আরো হয়, তাহলে আরো লোকজন জানবে, আসবে, খাবে। এখান থেকে পাইকারি দরে যায় দাঁড়িয়েপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা, রংপুর, এমনকি ঢাকা ডিস্ট্রিক্ট পর্যন্ত যায়, ওরা আসিয়ে নিয়ে যায়। চর অঞ্চলে যে বিভিন্ন বৈচিত্র্যময় ফসল আছে, তার মধ্যে তরমুজ একটি। এবার গাইবান্ধা জেলায় 36 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে এবং ফলনও বেশ ভালো, প্রায় 31 মেট্রিক টন পার হেক্টর। তো চর অঞ্চলে যে জমিগুলো পতিত পড়ে থাকে, সেই জমিগুলোতে আসলে বিভিন্ন অনেক ফসল হয় না, কিন্তু তরমুজ যেহেতু লতা জাতীয় একটা ফসল, এখানে পিট পদ্ধতিতে করে বালুময় জমিতে কিন্তু ফসল চাষাবাদ করা সম্ভব। মিষ্টি কুমড়া সহ অন্যান্য ফসলের সাথে তরমুজের একটা ব্যাপক সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনাকে গাইবান্ধার কৃষক কাজে লাগিয়ে তরমুজ উৎপাদন করতেছে।